সন্তানকে সবসময় প্রশংসা করবেন। সন্তান বলছে ওয়াও তুমি এত ভালো। ধরেন একটা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে একটা সন্তান, সে হয়েছে 100 জন অংশগ্রহণ করছে, সে হচ্ছে 20তম। তো মন খারাপ বসে আছে, বাবা গিয়ে বলছে মা কংগ্রেচুলেশন। বলছে কেন বাবা, আমি তো 20তম হয়েছি। তুমি 20তম হয়েছো মানে তুমি 80 জনকে হারাইছো, 80 জনকে হারাইয়া তুমি 20তম হয়েছো, তুমি কংগ্রেচুলেশন পাবা না? তখন মেয়ের মনটা বড় হয়ে গেল, আমি 80 জনকে হারাইছি, আমি 80 জনকে হারাইছি। তার মানে সন্তানকে আপনারা কি প্রশংসা করবেন, ওয়াও লেখা খারাপ হলো অসাধারণ লেগেছ। আপনি যখন তাকে প্রশংসা করবেন তখন সে উৎসাহ উদ্দীপনা পাবে। সন্তানকে কখনো নেগেটিভিটি শিখাবেন না, সন্তানকে নিজের মতো ভাববেন না। সন্তানকে নিজের মতো, আমরা সবসময় মনে করি কি রে এত পড়াচ্ছে, আমার মুখস্থ হয়ে গেছে আর তার মুখস্থ নাকি গাদার বাচ্চা জন্মগ্রহণ করাইলাম, বলি না আমরা। আমার মুখস্থ, ভাই আপনার মুখস্থ হবে, তার মুখস্থ হবে না, তার মুখস্থ হবে না। একটা বাবা ছেলে কান্না করতেছিল, তো কান্না থেকে বাঁচার জন্য তাকে মেলায় নিয়ে যাবে, মেলায়। তো মেলা নিয়ে যাচ্ছে, মেলা নিয়ে যাওয়ার পথে মেলাতে গিয়ে সন্তানকে বাবা দেখেছে, এই দেখো বাবা নাগরদোলা, সন্তান কান্না করে। এ বাবা জিলাপি খাওয়াবো তোমাকে, সে সন্তান কান্না করে। এ বাবা এখানে কটকটি আছে তোমাকে খাওয়াবো, সে আরো কান্না করে। বাবা যে কি রে সমস্যা কি, কান্না করে কেন? তো বাবা ভাবছে যে জুতায় মনে হয় ব্যথা পাচ্ছে। তো বাবা তার মতন নিচে বসে তার জুতাটা যখন খুললো, উপরের দিকে তাকায় দেখে যে সব মাথা দেখা যায়, মানে মানুষ না, শুধু মাথা। আপনি যখন বলছে এ বাবা জিলাপি খাবে, তো সে দেখে মাথা, এত বড় মাথা খাইতে হবে, সে আরো কান্না করে। সে এতক্ষণ পর্যন্ত শুধু মাথা দেখছে, সে এতক্ষণ পর্যন্ত জিলাপি নাগরদোলা দেখে নাই। আপনি যেন সন্তানকে, যখন আপনি সন্তানের কাছে নিচে বসলেন, সন্তানের মতো করে সমান হলেন, তখন আপনি বুঝতে পারছেন যে এতক্ষণ পর্যন্ত যা দেখছে সে আপনি সন্তানকে তার মতো করে ভাববেন, চিন্তা করবেন তার মতো করে, তার মতো ছোট হয়ে যাবেন, তার মতো ছোট হয়ে যাবেন, তার মতো করে চিন্তা করবেন। পায়রা দেখেছেন, পায়রা দেখবেন, পায়রা সকল খাবার গ্রহণ করে, সকল খাবার কামড়াইয়া গ্রহণ করে এটাকে নরম বানায় এখানে নিয়ে এসে আবার সন্তানকে মুখটা খুলে দিয়ে নরম করে একটু একটু করে খাওয়ায়। শিক্ষক এখানে আছেন, অভিভাবক এখানে আছেন, সন্তানকে পায়রার মতো হইতে, আপনাকে পায়রার মতো হইতে হবে, পায়রার মতো হইতে হবে। পায়রা যেভাবে সন্তানকে খাওয়ায় আপনাকে সেভাবে খাওয়াইতে হবে। আর আমরা মনে করি আমার সন্তান, পাশের বাসার ভাবির ছেলে গানে ফার্স্ট হয়েছে, আমার সন্তানকে গানে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার ভাবির মেয়েটা নাচে ফার্স্ট হয়েছে, আমার সন্তানকে নাচে ফার্স্ট হইতে হবে। মানে যেটাই দেখেন মনে করিস আমার সন্তান। আপনার সন্তান সবকিছুর জন্য না, আপনার সন্তান সবকিছুর জন্য না। একবার একটা বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে, বনে প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? বাচ্চাদেরকে নিয়ে। তো প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। তো সিংহ তার বাচ্চাকে ডেকে, বাচ্চা তোমার বাবা বনের রাজা, তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে প্রতিযোগিতায়, তুমি যদি ফার্স্ট না হও তাহলে তোমাকে আমি কিন্তু সন্তান হিসেবে পরিচয় দিব না। তো সাঁতার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহ ছেলে সবাই লাস্ট। সিংহ তো মেজাজ খারাপ, কিরে তুই সবাই লাস্ট হলি। তখন সন্তানকে ডাকছে, দ্বিতীয় প্রতিযোগিতা উড়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তুমি যদি ফার্স্ট না হও তাহলে তোমার কিন্তু আমি ত্যায্য করে দেবো। পরে দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে, কুমিরের ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে। তখন তো সিংহর মন খারাপ, তার ছেলে সবার লাস্ট। আচ্ছা আপনি কি বলেন সিংহর ছেলেকে উড়ার জন্য জন্মগ্রহণ করেছে? সিংহর ছেলেকে সাঁতার কাটার জন্য জন্মগ্রহণ করেছে না। তার আলাদা একটা কাজ আছে। আপনার সন্তানের প্রতিভাটা বের করুন। দেখবেন অনেক সন্তান দেখবেন হচ্ছে যেটা পায় সেটা খুলে ফেলে, মেশিনারি খুলে ফেলে। দেখবেন রিমোট পাইলে রিমোটের পাটে খুলে ফেলে, ও খুলে বলতেছে, হাত তুলতেছে, খুলে ফেলো না, হ্যাঁ আজকে আরেকটা খুলবা, হ্যাঁ ও চিন্তা করতেছে না। এই জন্য অভিভাবকদেরকে কথা বলার সময় এদেরকে রাখা যাবে না। অভিভাবকদের, আমাদের বিদেশে, আমি পৃথিবীতে প্রায় 29টা দেশে গিয়েছি। বিদেশে আমি বিভিন্ন স্কুল কারিকুলামগুলো দেখতে চাই। বিদেশে প্রত্যেকটা সপ্তাহ প্রি ক্যাডেট স্কুলগুলো প্রত্যেক সপ্তাহে একদিন শুধু অভিভাবকের জন্য ক্লাসের ব্যবস্থা করে তারা, প্রত্যেক সপ্তাহে একদিন। তারা মনে করে সন্তান থাকে হচ্ছে 4 ঘন্টা 3 ঘন্টা স্কুলের কাছে, এ মা বাবার কাছে থাকে কোথায়? বাসায়। এর দাঁত দেখেন তো, দাঁত দেখা যায় কিনা? দাঁত দেখা যায় কিনা? দাঁত দেখা যাচ্ছে না, তাহলে তো পুরস্কার তো সবারই দিতে হবে, এত পুরস্কার পাবো বই। এই তোমরা দাঁত দেখাও, দাঁত দেখাও, গুড, এই তো মাশাআল্লাহ। স্কুলগুলোতে এক সপ্তাহ 4 দিন পড়ায় শিক্ষার্থীদেরকে, যারা 1 2 3, আর একদিন পড়া অভিভাবকদেরকে, কারণ অভিভাবকদের কাছে অনেকটা সময় থাকে। এই জন্য আপনার অভিভাবকদের জন্য দরকার হচ্ছে আলাদা প্যারেন্টিং, এটাকে বলে পজিটিভ প্যারেন্টিং। যদি কোনো সুযোগ হয় ইনশাল্লাহ পজিটিভ প্যারেন্টিংয়ে আসবো, শিক্ষার্থীরা থাকবে না, হ্যাঁ শিক্ষার্থীরা থাকবে না, শুধু অভিভাবক নিয়ে কথা বলবো, কারণ ওরা কিন্তু বাসায় গিয়ে রিমোট টিমোট সব খুলে ফেলবে। কিন্তু
আপনার সন্তান ঝোঁকটা দেখবেন, কোন দিকে ঝোঁক বেশি। যখন দেখবেন যে সে মিশনারি নিয়ে থাকে, তাকে ওই দিকে নিয়ে যাবেন। মনে রাখবেন যে আল্লাহ তাআলা কাউকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলেছে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, কিন্তু ত্রুটিপূর্ণ করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি দুঃখ কষ্টের মধ্যে মানুষকে সৃষ্টি করেছি। আমরা দুনিয়াতে আসি হচ্ছে অপরাধ করার কারণে। আমরা কিন্তু জান্নাতে ছিলাম, অপরাধ স্বরূপ, শাস্তি স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তার মানে কি আমাদের উইকনেস থাকবে না? আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় রাসূল মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছেন, এত ভালোবাসে মুসা আলাইহিস সালামকে। সে মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম সবসময় একটা দোয়া বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকি হারুন, আর আমার ভাই হারুন কে তুমি তাকে কি আমার সহকারী করে দাও। পরে তো আল্লাহ তাআলা এটাও কবুল করেছেন, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাইছেন। তার মানে মুসা আলাইহিস সালামের নিজেরও জড়তা ছিল, মুখে জড়তা ছিল। তো সুতরাং আপনি মনে করেন আপনার সন্তানের সবকিছু হবে, দেখতেও সুন্দর হইতে হবে, দেখতেও লম্বা হইতে হবে, মুখে জড়তাও থাকবে না, না, আপনার সন্তানকে সবকিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করে নেই। মিস্টার বিনের নাম শুনেছেন আপনারা? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, কিন্তু তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না। পরে তখন তাকে নাটিকা অক্সফোর্ড থিয়েটারে সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। পরবর্তী তাকে মিস্টার বিনকে বলছে না তুমি ডায়লগ দিতে পারো, তোমার দিয়ে কি করবো? মিস্টার বিন চিন্তা করলো আমি যেহেতু ডায়লগ দিতে পারি না, আমি এমন একটা অভিনয় করব যে অভিনয় দিয়ে কোনো ডায়লগ দিতে হবে না। পরবর্তী 3 বছরের মাথায় মুখ অভিনয় দিয়ে এমন বেশি নন্দিত হয়েছেন, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে আপনার উইকনেস থাকবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলাম, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আপনার সন্তানকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই, কিন্তু সন্তানের যে ক্লিয়ারিটি আছে, সন্তানের যে যোগ্যতাটা আছে, সেই যোগ্যতা আমরা বের করতে পারি না। আমরা মনে করি দেখতে ভালো হলে সবকিছু, পড়াশোনা সবকিছু মূল উদ্দেশ্য নয়।